হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এখানে কতগুলো আম দেখতে পাচ্ছ। এই আমগুলোর আজকে আমি আম শক্ত করব। তারপর এখানে মাঠে গিয়ে হিমসাগর আম পেড়ে নিলাম গাছ থেকে। এখানে লিজা মশার কামড় খেয়ে খেয়ে লিজা খুব কান্নাকাটি করছে, ওকে বাড়ি নিয়ে যেতে হবে। তারপর আমরা এখানে আমগুলো পেড়ে নিলাম, প্রায় 10-12 কেজি। আমগুলো খুব সুন্দর দেখতে, খেতেও খুব সুন্দর। এটা হিমসাগর আম, গাছ পাকা আম। এই গাছ পাকা আম দিয়ে আমি আম শক্ত করব। ওই আমগুলো আনার পর 2 দিন রাখার পর এইরকম কালার হয়ে গেছিলো। তারপর একটা পাত্র নিয়ে ওই পাত্রেই আমরা আমগুলো কাটবো। কেটে কেটে ছিলে ছিলে আমরা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমরা ব্লেন্ডার দিয়ে এখানে ব্লেন্ড করে নেবো। নেওয়ার পর আমি একটা কড়াইয়ে রাখবো, রেখে এটা আমি চুলোয় দিয়ে ফোটাবো। এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে তাহলে আর শক্ত বা কোনো গুটলে বা জাতীয় জিনিস থাকবে না। তারপরে এখানে সবটা ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করে রেখে তারপরে আমি এখানে একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি একটু চুলোর দিকে যাব। আজকের খুব রোদ্দুর হয়েছে আর খুব গরম। তারপরে আমি আস্তে আস্তে চুলোর কাছে এসে গিয়ে চুলোটা ধরিয়ে ফেলেছি। তারপর চুলোটা ধরিয়ে নিয়ে এই কড়াটা চুলোয় বসিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করলে নিচে ধরা লেগে যাবে। তার জন্য বারবার নাড়াচাড়া করতে, তোমরা যারা করবে তারা কিন্তু হাঁড়িতে করবে, কারণ কড়াতে করতে গেলে যত ফুটবে তত গায়ে ছিটকাবে। এখানে আমি চিনি দিয়ে নিয়েছি, হালকা নুন, একটু বিট নুন, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো যাতে একটু টেস্ট হয়। তার জন্য আমি দিয়ে নিয়েছি। তো খুব দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরাও বাড়িতে করতে পারো। এটা আমাদের গাছ পাকা আমের করেছি। এই আম শক্তটা করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এটা যত ফোটাবে তত সুন্দর হবে। এটা প্রায় আমার 1 ঘন্টা 20 মিনিট লেগে গেছিলো। 1 ঘন্টা 20 মিনিট পরে তারপরে প্রায় এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা যত ফুটবে তত কিন্তু গায়ে ছিটকাবে। তারপর আমি এখানে 3টে প্লেট নিয়ে নিয়েছি। 3টে প্লেট নিয়ে একটু সাদা তেল নিয়ে ওতে লাগিয়ে তারপরে আমি এর ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি 2 দিনের জন্য একটু শুকিয়ে নেবো। এটা আমি প্রথম দিন দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল।